কোষে দেখি 14 আজকে আমরা 5-এর দাগের অঙ্কগুলো করব। দেখো 5-এর দাগের অঙ্কগুলো কি বলেছে, যে বীজগাণিতিক সংখ্যামালাগুলির গসাগু ও লসাগু নির্ণয় করি। তাহলে 5-এর দাগের আমরা 1-এরটা থেকে শুরু করছি। এখানে 3টি সংখ্যামালা বলে দেওয়া আছে। আগে যেভাবে আমরা করে এসেছি, প্রথম সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা আর তৃতীয় সংখ্যামালা আমি লিখে নিয়েছি। দেখো প্রথম সংখ্যামালায় কি বলেছে, x³ -8। দ্বিতীয় সংখ্যামালায় বলা আছে x² + 3x আর বলা আছে -10। তৃতীয় সংখ্যামালায় x³ + 2x² -8x। এই তিনটা সংখ্যামালার আমরা কি বার করব, প্রথমে বার করব গসাগু, তারপর বার করব লসাগু। ঠিক আছে, যেভাবে আমরা 3-এর দাগ আর 4-এর দাগ করে এসেছি একবারে সেম টাইপ আমরা এখানেও করব। দেখো কিভাবে হচ্ছে। প্রথম যে সংখ্যামালাটা আছে x³ বা x-এর হোল কিউব তুমি লিখো, 8কে আমরা লিখতে পারি 2-এর হোল কিউব। তখন a³ - b³ এর যা সূত্র হয়, এখানে আমরা উৎপাদকের সূত্রটা লিখব। a³ - b³ এর কি সূত্র হয়, a - b ইন্টু a² + ab, এই দুটির গুণ 2x আর প্লাস b², 2a² কত হয় 4। a³ - b³ এর যা সূত্র হয় a - b ইন্টু a² + ab + b², এইটা আমাদের হয়ে গেল। আচ্ছা, দ্বিতীয় সংখ্যামালা যেটা আছে, দেখো 10-এর সঙ্গে 1 গুণ করো 10। 10কে ভেঙে বা উৎপাদক করে কত আনতে হবে, 3 আনতে হবে। তাহলে 10কে উৎপাদক করে 3 কি করে আনবে, কতই 10 হয়, তুমি বলবে 5 × 2 10 হয়। 5 থেকে 2 বাদ দাও, দেখো 3 চলে আসবে। এই যে বিয়োগ চিহ্নটা আছে, মানে দুটা সংখ্যার মধ্যে বিয়োগ করে তোমাকে আনতে হবে। ঠিক আছে, তাহলে x² প্লাস 3-এর জায়গায় তুমি লিখবে 5 - 2 ইন্টু x আর এইটি যা আছে। যেইভাবে আমরা করে এসেছি দেখো সেই একই নিয়মে আমি করে করে যাচ্ছি। তাহলে ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলে দাও, 5x - 2x -10। প্রথম দুটা থেকে x কমন যাবে, থাকবে x + 5। পরের দুটা থেকে কত কমন যাবে, -2 কমন যাবে। তাহলে -2 কমন নাও, x + 5। দুটি ব্র্যাকেট দেখো সমান, এই দুটো ব্র্যাকেট সমান না আসলে জানবে কোথাও অঙ্কটা ভুল আছে। তাহলে একটা ব্র্যাকেটে x + 5 আর একটাই x - 2 হয়ে গেল। দ্বিতীয় সংখ্যামালা আমাদের কমপ্লিট। এরপর তৃতীয় যে সংখ্যামালাটা আছে, এখান থেকে তুমি দেখো দেখলেই বুঝতে পারবে যে প্রত্যেকটার x আছে। তাহলে প্রথমেই তুমি একটা x কমন নিয়ে নাও, থাকবে x² + 2x -8। 8কে ভেঙে 2 আমাদের আনতে হবে। তুমি যেটা বলবে 8 মানে আমরা কি জানি 4 × 2 = 8 হয়। তাহলে তুমি এই যে 8কে যখন তুমি উৎপাদক করবে বা উৎপাদক না করলেও চলবে, 4 × 2 = 8 হয়। 4 থেকে 2 বাদ দাও, দেখো 2 চলে আসবে। তাহলে এইটা আমরা করব কি, x যেমনটি আছে থাক, ব্র্যাকেট শুরু। x² প্লাস 2-এর জায়গায় তুমি লিখো 4 - 2, বাকি যা আছে। তাহলে x, এরপর এই ব্র্যাকেটটাকে তুলতে হয়। তাহলে 4x - 2x -8 প্লাস 4x প্লাসে মাইনাসে -2x -8। তাহলে প্রথম এক্সটা যা আছে থাকবে, ব্র্যাকেট শুরু। এই দুটা থেকে কি কমন যাবে, x। তাহলে x + 4 থাকবে। তুমি -2 কমন নাও, তবেই x + 4টা পাবে। তাহলে এক্সটা যা আছে থাক,
একটা ব্র্যাকেটে এক্স প্লাস ফোর এই দুটার জন্যে, আরেকটা এক্স মাইনাস টু, এই যে এক্স মাইনাস টু হয়ে গেল। এরপর আমরা কি বার করব, অতএব নির্ণেয় গসাগু কত আর লসাগু কত। ঠিক আছে, এইটা রাপে তুমি করে দেখে নাও। অতএব নির্ণেয় গসাগু সমান, আচ্ছা গসাগু মানে কি, তিনটার মধ্যেই যেটা মিল থাকবে সেইটাই আমাদের গসাগুতে আসবে। দেখো এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু দেখতে পেয়েছো, তাহলে এক্স মাইনাস টু হবে আমাদের গসাগু, যেটা মিল থাকবে সেইটাই হয়ে যাচ্ছে গসাগু। এবং লসাগু কত হবে, দেখো আগে যেগুলো মিল আছে সেগুলো তুমি লিখে দাও, যেগুলো মিল নাই তারপর তুমি লিখো। আচ্ছা প্রথমে দেখো এক্স আছে, এক্স আর কোথাও নাই, এই এক্সটা লিখে দাও। এক্স মাইনাস টু সবার আছে, দেখো এক্স মাইনাস টু লিখে দাও ব্র্যাকেট। এরপর এক্স প্লাস ফোর এইটা দেখো কোথাও নাই আর, তাহলে সেইটাও লিখো এক্স প্লাস ফোর। এক্স প্লাস ফাইভ রয়েছে দেখতে পেয়েছো, সেটাও লিখো। আর কি রয়ে গেল, আর একটা রয়ে গেছে এই যে এইটা এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর। তাহলে লসাগু এইটাই হচ্ছে আমাদের উত্তর। দেখে নাও, আমি আবার বলছি, প্রথমে যেভাবে উৎপাদক করা হয় আগে করে যাও। গসাগু মানে কি, এই তিনটার মধ্যেই তুমি দেখবে কোনটা মিল আছে সেটা তুমি লিখে দাও, এইটি হচ্ছে গসাগু। আর যদি মিল একটাও না থাকে তখন তুমি বলবে গসাগু হবে এক। ঠিক আছে, সব যদি আলাদা আলাদা থাকে তখন বলবে গসাগু এক। আর লসাগু মানে কি, যেগুলো মিল আছে তিনটার মধ্যেই সেইটা লেখা হবে, যেগুলো মিল নাই সেগুলো লেখা হবে। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাচ্ছি দুইয়ের দাগে। দেখো পাঁচের দাগে দুই, প্রথম সংখ্যামালা যেটা আছে 3y স্কোয়ার, তারপর আছে -15y প্লাস 18। দ্বিতীয় সংখ্যামালায় 2y স্কোয়ার প্লাস 2y আর বলেছে -24। তৃতীয় সংখ্যামালা 4y স্কোয়ার, তারপরে 36y আর প্লাস 80। তাহলে এইভাবে তোমরা প্রথম সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালা এইভাবে লিখবে। দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটা 3 কমন যাবে। দেখো প্রত্যেকটারই 3 আমরা দেখতে পাচ্ছি আছে, তাহলে যেটা কমন যাবে সেটাকে আগে নিতে হবে। তাহলে y স্কোয়ার কত আসবে, 3 5 15 আর 3 6 18। এরপর কি করতে হয়, 6কে ভেঙে, এ দেখো 6-এর সঙ্গে 1 গুণ করে 6, 6কে ভেঙে 5 আনতে হবে। কি করে আনতে হবে, এই যে এখানে চিহ্নটা কি আছে প্লাস। তাহলে তুমি বলবে এই যে 6-এর যখন তুমি উৎপাদক করবে 3 2 6 হয়, 3 আর 2 দেখো যোগ করে দাও আসবে 5। তাহলে এখানে দুটি সংখ্যা কে কে, 5-এর জায়গায় তুমি লিখবে 3 প্লাস 2। তাহলে এখানে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা অঙ্করই কিন্তু উৎপাদক করতে হচ্ছে। আর এই উৎপাদক তোমরা 13.1 আর 13.2 এই দুটো চ্যাপ্টার যদি ভালো করে করে নাও, এই অঙ্ক তোমাদের আর আটকাবে না, খুবই সহজ লাগবে। ঠিক আছে, তাহলে চলো প্রথমে 3 যেমনটি আছে থাক, ব্র্যাকেট শুরু, y স্কোয়ার 5-এর জায়গায় তুমি লিখো 3 প্লাস 2, y যা আছে 6 যা আছে। এইটা নিয়ম কি, এই ব্র্যাকেটটাকে তুলতে হয়, 3 যা আছে থাকবে, y স্কোয়ার মাইনাস দ্বিগুণ করে দাও -3y প্লাসে মাইনাসে -2y আর প্লাস 6 যা আছে। এর পরের কাজ কি, প্রথম দুটো থেকে কমন যাবে, আবার পরের দুটো থেকেও কমন যাবে। 3 ব্র্যাকেট শুরু, y কমন নাও, y -3
প্রথম দুটো থেকে ওয়াই কমন যাচ্ছে, পরের দুটো থেকে কত কমন যাবে? দেখো -2 কমন যাবে, তবেই ওয়াই -3 কিন্তু থাকবে, মানে এই দুটি ব্র্যাকেট সমান আসতেই হবে। এই তিনটা যেমন আছে থাকবে, একটা ব্র্যাকেটে ওয়াই -3 আরেকটাই ওয়াই -2 হয়ে গেল উৎপাদক। এরপরে দেখো কি আছে, এখানটা থেকে আমরা কি বলতে পারি, একটা 2 আগেই কমন যাবে, তাহলে তুমি একটা 2 আগে কমন নিয়ে নাও, থাকবে y² + y -12। এরপর এই 12কে উৎপাদক করে এখানে যে সংখ্যাটা আছে দেখো কি আছে, 1 আছে, কিছু নাই মানেই তোমাকে 1 ধরতে হবে। তাহলে 12কে ভেঙে বা উৎপাদক করে আনতে হবে কত, 1। কি করে আনবে? দেখো 12 মানে আমরা কি জানি, তোমার মাথায় প্রথমেই আসবে 3 × 4, 3 × 4 = 12 হয়। এই চিহ্নটা কি আছে, বিয়োগ আছে, তাহলে দুটা সংখ্যার মধ্যে বিয়োগ করে দেখো 1 আসে কিনা। 4 থেকে 3 বাদ দাও, 1 আসবে। আর কেউ যদি ভাবো আমি 6 × 2 লিখবো, 6 × 2 = 12 হয়, কিন্তু 6 থেকে 2 বাদ দিলে 1 আসবে না, তাহলে এইটা আমাদের হবে না। ঠিক আছে, তোমাকে 1-এর জায়গায় লিখতে হবে 4 - 3। তাহলে এখানটায় 2 ব্র্যাকেট শুরু y² + 4 - 3, এই ওয়াইটা বসবে -12 যা আছে এইটা। ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলে দাও, y² + 4y আর প্লাসে মাইনাসে -3y -12, এটাকে তুমি ফার্স্ট ব্র্যাকেটেও রাখতে পারো। এরপর 2, প্রথম দুটা থেকে কত কমন যাবে, y কমন যাবে না, থাকবে y + 4। পরের দুটা থেকে -3 কমন নাও, তখন দেখো y + 4টা চলে আসবে। এই দুটি ব্র্যাকেট সমান মানে আমরা বলতে পারবো এই দুটো থেকে কমন নাও y + 4, আর একটা ব্র্যাকেটে থাকবে y -3। ঠিক আছে, 2 যেমনটি আছে বসে গেল। এই দুটা ব্র্যাকেটের জন্য তুমি একটা ব্র্যাকেট লিখো, মানে এইটা আমরা কমন নিচ্ছি, আর y -3টা আরেকটা ব্র্যাকেটে লিখে দাও। তৃতীয় যে সংখ্যামালাটা আছে এখান থেকে আগে দেখো কি কমন যায়। আমরা দেখতে পাচ্ছি একটা 4 কমন যাবে, দেখো থাকবে y², 4 × 9 = 36 হয়, আর 4 × 20 = 80 হয় এইটা। তো এই 20কে উৎপাদক করে 9 আনতে হবে। তোমার মাথায় প্রথমেই আসবে যে 20 মানে আমরা কি জানি, 10 × 2 = 20 হয়, তাহলে 10 আর 2 যোগ করলে কি 9 আসবে, ওটা বাদ। 5 × 4 = 20 হয়, 5 আর 4 যোগ করো, দেখো 9 চলে আসবে। তাহলে তুমি এই 9-এর জায়গায় লিখবে 5 + 4, তাহলে y² 9-এর জায়গায় 5 + 4 × y আর 20 যা আছে এইটা। প্রথম ব্র্যাকেটটাকে তুলে দাও, গুণ করে 4, y² + 5y প্লাসে প্লাসে প্লাস 4y আর +20, এইটা তুমি পাবে। এর পরের নিয়ম কি হয়, প্রথম দুটো থেকে কমন যায়, y কমন নাও, থাকবে y + 5। পরের দুটো থেকে কি কমন গেলে এই y + 5টা থাকবে, দেখো y এর পাশে কি আছে, +4 আছে, তাহলে তুমি +4 কমন নাও, y + 5টা চলে আসবে। ঠিক আছে, তাহলে এই 4টা তুমি লিখে দাও 2 × 2, এই 4টাকে 2 × 2 লিখো, দিয়ে এই দুটো ব্র্যাকেটের জন্য তুমি লিখো y + 5, আরেকটা ব্র্যাকেটে y + 4 এইটা। তাহলে এইটি হচ্ছে আমাদের এইটার উত্তর। এরপর আমরা এখান থেকে লিখতে পারবো যে নির্ণেয় লসাগু কত হচ্ছে আর নির্ণেয় গসাগু কত হচ্ছে। তাহলে লিখে দাও, আমরা লিখব অতএব নির্ণেয়
গসাগু সমান, দেখো গসাগু মানে তিনটার মধ্যেই কি মিল আছে, এখানে 2 আছে এখানে 2 আছে, কিন্তু দেখো এখানে 2 নাই, তাহলে 2 আমাদের লেখা যাবে না। তাহলে তিনটার মধ্যেই মিল আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখো y-3 আছে, এখানেও আছে কিন্তু এখানে নাই, আবার y-2টা শুধু এখানে আছে আর কোথাও নাই, মানে তিনটার মধ্যেই যে মিল আছে এরকম কিছু দেখো দেখতে পাবে নি, ওই জন্যে গসাগু হয়ে যাবে কত 1। যদি মিল না থাকে তাহলে গসাগু 1। যদি তোমাকে বলা হয় যে 5 আর 6-এর গসাগু কত আসবে, তাহলে এই দুটার মধ্যে মিল কে আছে, দেখো 5কে তুমি লিখো 5 গুণিত 1 আর 6কে লিখো 6 গুণিত 1, তাহলে এই যে 1 আছে মিল এই দুটার মধ্যে, ঠিক আছে, ওই জন্যে গসাগু 1। এরপর লসাগু, তাহলে লসাগু কত আসবে, লসাগুতে সব আসবে, প্রথমে এই 2 তার জন্য একটা 2 লিখো, এই 2টা রয়ে গেল আবার 2 লিখো, এই যে সংখ্যাটা দেখো 3 সেইটা লিখো, ব্র্যাকেট শুরু। এরপর যা আছে y-3 এখানে আছে এখানে আছে, লিখে দাও y-3। আচ্ছা y-2 সেটাও লিখে দাও, আর কে রয়ে গেল y+4 এখানে আছে এখানে আছে, এটাও লিখো, আর y+5টা যা আছে সেটাও লিখে দাও। ঠিক আছে, খুবই সহজ, শুধু দেখে দেখে সবগুলো তুমি লিখে দাও। তাহলে এইটাকে আমরা যদি একটু গুণ করে লিখি, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে 12, আর এইটা যা আছে লিখে দাও, y-3, y-2, y+4, y+5। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল গসাগু, এইটা হয়ে গেল লসাগু। দেখে নাও একবারই সহজ অঙ্ক। আর এই 5-এর দাগ থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসবেই, ঠিক আছে, খুব ভালো করে অঙ্কগুলো দেখো, পরীক্ষায় দিয়ে দেবে যে এরকম 3টি সংখ্যামালা বা 2টা সংখ্যামালা বলে দেবে, তাদের গসাগু এবং লসাগু বার করো, তাহলে এইভাবে তোমাকে করতে হবে। আরেকটা কথা বলে দিই, দেখো এই যে সব গুণ আছে তোমরা যদি বইয়ের সঙ্গে মিলাও, আগে দেখো y-2 আছে তারপরে y-3 আছে, এইটা নিয়ে ভাবার কিছু নাই, কোনো অসুবিধা নাই, গুণের সময় আগে পরে থাকতেই পারে, 3 গুণিত 4ও যা আর 4 গুণিত 3 তফাৎ আছে কি, তাহলে ওই জন্যে আগে পরে থাকলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলো 5-এর দাগে 3-এরটা দেখো, দেখো 5-এর দাগে 3, প্রথম যে সংখ্যামালাটা আছে a³ - 4a² + 4a, a³ - 4a² + 4a, এটা হচ্ছে প্রথম সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালা a² + a, a² + a - 6, আর তৃতীয় সংখ্যামালা a³ - 8। বলো কি করবে? তাহলে প্রথমটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এইটা থেকে দেখো একটা a কমন যাবে, দেখতে পাইছো প্রত্যেকটারই a আছে, তাহলে তুমি প্রথমে একটা a কমন নিয়ে নাও, a² - 4a + 4, এইটা তুমি পাবে। 4কে ভেঙে 4 করতে হবে, কি করে হবে 4কে ভেঙে 4? তুমি বলবে 2 গুণিত 2 4 হয়, তাহলে 2-এর সঙ্গে 2 যোগ করে দাও, 4 চলে আসবে। বা এইটা দেখো একটা হোল স্কোয়ারের সূত্রে আছে, a² - 2ab + b², ঠিক আছে, সেটাও করতে পারো। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এইভাবে উৎপাদক করে করো, সে একই জিনিস আসবে। a দেখো আমি উৎপাদক করেই যদি করি, ব্র্যাকেট শুরু, a², এই 4-এর জায়গায় তুমি লিখো 2 + 2 a, আর শেষে 4 যা আছে রেখে দাও, এইটা। তাহলে প্রথমে এটা যা আছে রেখে দাও, ব্র্যাকেট a² - 2a, আবার -2a + 4, এটা পাবে। প্রথম দুটো থেকে কি কমন যাবে, একটা a কমন যাবে না, থাকবে a - 2। পরের দুটো থেকে দেখো -2 কমন যাবে,
-2 থাকবে a - 2। তাহলে এ তো আছেই, এই দুটির জন্য তুমি লিখো a - 2, আর যেটা রয়ে গেল এই দুটা a - 2। দেখতে পাচ্ছ a - 2 তার হোল স্কোয়ার, এইটা a - 2 তার হোল স্কোয়ারের সূত্র। ঠিক আছে, তোমরা যদি সাজিয়ে লিখো a স্কোয়ার - 2ab + b স্কোয়ার মানে a - 2 তার হোল স্কোয়ারের সূত্রে চলে আসবে, সেটাও করতে পারো। এরপর দ্বিতীয় সংখ্যামালা, 6কে ভেঙে কে আছে এখানে 1 আছে, 1 করতে হবে, একবারেই মুখে মুখে হয়ে যাবে, 3 × 2 = 6 হয়, 3 থেকে 2 বাদ দাও 1 চলে আসবে। ঠিক আছে, কোন দুটা সংখ্যার গুণ করলে 6 আসে? তুমি প্রথমেই বলবে 6 × 1, 6 থেকে 1 বাদ দিলে কখনোই 1 আসবে না, তাহলে 3 × 2 = 6 হয়, 3 থেকে 2 বাদ দিলে কিন্তু 1 চলে আসবে। ঠিক আছে, তাহলে a স্কোয়ার প্লাস এই 1-এর জায়গায় তুমি লিখো 3 - 2, এ যা আছে -6 যা আছে বসে গেল। ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলে দাও, a স্কোয়ার প্লাস 3a প্লাসে মাইনাসে -2a -6। তার পরের নিয়ম কি হয়? প্রথম দুটো থেকে কমন যায়, থাকবে কত? এইটা। পরের দুটো থেকে কি কমন গেলে এই a + 3টা এখানে আসবে, কারণ দুটি সমান আসতে হবে। তো দেখো এর পাশে কে আছে, যে -2 আছে, তুমি -2 কমন নিয়ে নাও, ঠিক দেখো a + 3 চলে আসবে। তাহলে একটা ব্র্যাকেটে তুমি লিখো a + 3, আরেকটাই লিখো a - 2, এই যে a - 2, ব্র্যাকেট শেষ। তাহলে দ্বিতীয় সংখ্যামালা আমাদের হয়ে গেল। এরপর তৃতীয় সংখ্যামালা, দেখো একবারে প্রথম অঙ্কটার মতো, a³ - b³ এই আকারে আমরা লিখব। তাহলে a এর হোল কিউব, 8টাকে তুমি লিখবে 2 এর হোল কিউব। a³ - b³ এর কি সূত্র হয়? a - b, তারপর a স্কোয়ার প্লাস ab মানে 2a, আর b স্কোয়ার যখন লিখবে 2a স্কোয়ার মানে 4। ঠিক আছে, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে 3টা সংখ্যামালা আমাদের কমপ্লিট। এরপর তুমি উত্তরটা লিখো। অতএব নির্ণেয় গসাগু। দেখো 3টার মধ্যে মিল কে আছে? a - 2, a - 2, a - 2। তাহলে উত্তরটা আমাদের হয়ে যাবে a - 2। আর দেখো কিছু মিল নাই, তাহলে গসাগুতে শুধু হবে a - 2। এরপর লসাগু, তাহলে লসাগু মানেই সব আসবে। প্রথমে এই এটা আগে রেখে দাও ব্র্যাকেট, a - 2টা মিল আছে সেটা রেখে দাও। দেখো এইটা আমাদের হয়ে গেছে, এই a - 2টা এখনো রয়ে গেছে, সেটা লিখে দাও a - 2। তারপর a + 3 আছে, a + 3 লিখে দাও। আর কে আছে? এই যেটা শেষে তুমি লিখে দাও a স্কোয়ার প্লাস 2a প্লাস 4। ঠিক আছে, এই যে a - 2 দুবার আছে, তাহলে তুমি এইটাকে একটু সাজিয়ে লিখো। প্রথমে a থাক, a - 2 তার হোল স্কোয়ার লিখে দাও, দুবার আছে গুণ, ওই জন্য হোল স্কোয়ার, আর a + 3 তার সঙ্গে শেষে যেটা আছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের লসাগু। কি আছে বলো? একবারই সহজ অঙ্ক, এই লসাগু আর গসাগুর যে চ্যাপ্টারটা আছে। ঠিক আছে, দেখে নাও একবার অঙ্কটা ভালো করে। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 4-এর দাগে। দেখো 5-এর দাগের 4, প্রথম যে সংখ্যামালাটা বলা আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার, আর আছে প্লাস 2ab। দ্বিতীয় সংখ্যামালা c স্কোয়ার প্লাস a স্কোয়ার, c স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর আছে 2ca। তৃতীয় সংখ্যামালা b স্কোয়ার প্লাস c স্কোয়ার, b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার, আর তার সঙ্গে আছে 2bc।
এইটা। তাহলে এই ধরনের অঙ্ক আমি কিন্তু আগের পার্টেও করে এসেছি। কি করতে হয় মনে আছে? নিয়মটা আমি কি বলেছিলাম? 2ab আছে, দেখতে পেয়েছো এই যে ab, তাহলে a স্কোয়ার আর b স্কোয়ারকে তোমাকে এক কাছে রাখতে হবে। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, মানে সূত্রে আমাদের আছেই, তুমি একটু সাজিয়ে লিখতে পারো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর শেষে মাইনাস c স্কোয়ারটা রাখো। তাহলে এটা কার সূত্র? a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র, আর মাইনাস এইটাকে তুমি যদি মনে মনে a ধরো, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের কি সূত্র হয়? একবার a প্লাস b আর একবার a মাইনাস b। তাহলে এইটা a, এই গোটাটা a, এরপর প্লাস এটা b, আবার a লিখো a মাইনাস b, ঠিক আছে, a প্লাস b আবার a মাইনাস b হয়ে গেল। এরপর এইটা দেখো 2ca আছে, তাহলে c স্কোয়ার আর a স্কোয়ারকে এক কাছে রাখতে হবে। এই যে c স্কোয়ার প্লাস 2ca প্লাস a স্কোয়ার, আর শেষে মাইনাস b স্কোয়ার। প্রথম তিনটার জন্য কার সূত্র? c প্লাস a তার হোল স্কোয়ারের সূত্র, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। দেখো এটা a এটা b ধরো, আর শেষে যা আছে। আবার এইটার মতো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র যা হয়, একবার তুমি লিখবে এটা a প্লাস b, আর একবার লিখো এটা a মাইনাস b, কমপ্লিট। সেম অঙ্ক এইটা, এই যে 2bc আছে, তাহলে b স্কোয়ার c স্কোয়ারকে এই তিনটাকে এক কাছে রাখতে হবে, b স্কোয়ার প্লাস 2bc প্লাস c স্কোয়ার, শেষে a স্কোয়ার। প্রথম তিনটার জন্য আমরা বলতে পারবো যে এটা b প্লাস c তার হোল স্কোয়ারের সূত্র, আর এইটি যা আছে। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের কি সূত্র হয়? আবার তুমি লিখে দাও, একবার a প্লাস b আর একবার এটা a মাইনাস b। তাহলে তিনটা সংখ্যামালা আমাদের লেখা হয়ে গেল। এরপর আমরা বলতে পারবো অতএব নির্ণেয় গসাগু। দেখো তিনটার মধ্যেই কে মিল আছে আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখো a প্লাস b প্লাস c আছে, এখানেও দেখো a প্লাস b প্লাস c আছে, ঠিক আছে। এপাশ ওপাশ হলে কোনো অসুবিধা নেই। দেখো এই যে a প্লাস b প্লাস c, এখানেও দেখো a প্লাস b প্লাস c আছে। তাহলে আমাদের গসাগুতে আসবে a প্লাস b প্লাস c। ক্লিয়ার? তিনটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি a প্লাস b প্লাস c আছে, ওই জন্য গসাগু হয়ে যাবে a প্লাস b প্লাস c, আর কিছু মিল নাই। এবং লসাগু, তাহলে যেটা মিল আছে সেটাকে লিখে দাও। এটা তো মিল আছেই, এটা আমাদের থাকবেই। এরপর যেগুলো মিল নাই সেগুলো লিখো। a প্লাস বি প্লাস সি মাইনাস সি আর কোথাও আছে? দেখো আর কোথাও নাই, এই মাইনাস সিটা আর কোথাও নাই। তাহলে এইটা লিখো a প্লাস বি মাইনাস সি, এইটা আমাদের হয়ে গেল। c প্লাস a মাইনাস বি কোথাও আছে? c প্লাস a মাইনাস বি আমরা দেখতে পাচ্ছি কোথাও নাই, তাহলে এইটাও লেখা হবে। আর একটা রয়ে গেল এইটা b প্লাস সি মাইনাস এ, লিখে দাও b প্লাস সি মাইনাস এ। ব্যাস, এইটাই হচ্ছে আমাদের নির্ণেয় লসাগু। তাহলে অঙ্কটা স্টার দিয়ে রাখবে, খুব ভালো করে করবে, পরীক্ষায় অঙ্কটা কিন্তু আসে। তাহলে গসাগু এইটা, লসাগু এইটা। চলো আমাদের শেষ যে অঙ্কটা আছে দেখো পাঁচেরটা, দেখো পাঁচের দাগের 5, প্রথম সংখ্যামালা এক্স কিউব মাইনাস 4x, এইটা। দ্বিতীয় সংখ্যামালা 4 ইন্টু আছে এক্স স্কোয়ার মাইনাস 5x আর আছে প্লাস 6। তৃতীয় সংখ্যামালা এক্স স্কোয়ার মাইনাস 4x আর আছে প্লাস 4। এই অঙ্কটা আমি কিন্তু এই করে এসেছি, এইটা এইটা, ঠিক আছে। এগুলো তোমরা নিজেরাই এবারে করতে পারবে। আচ্ছা, এখানটা থেকে কি কমন যাবে?
দুটারই এক্স আছে, এটা এক্স কমন নিয়ে নাও, থাকবে এক্স স্কোয়ার মাইনাস 4। এইটা তুমি দেখেই বুঝতে পারছো যে এটা এ স্কোয়ার আর এটা বি স্কোয়ার। 4কে তুমি লিখে দাও না 2 স্কোয়ারে, তাহলে তুমি এইভাবে লিখো এক্সের হোল স্কোয়ার আর এই 2 এর হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে একবার এ প্লাস বি, এই যে এ প্লাস বি, আর একবার এ মাইনাস বি। এইটা কেউ সরাসরি এখান থেকে এইটা লিখতেই পারো, কোনো অসুবিধা নেই। তাহলে প্রথম সংখ্যামালা আমাদের হয়ে গেল। দ্বিতীয় সংখ্যামালা, এই 4টা থাকবে, 6কে ভেঙে 5 যোগ করতে হবে, দেখতে পেয়েছো, যোগ করে আনতে হবে। তাহলে 6 আমরা জানি 3 দুগুণে 6 হয়, 3 আর 2 যোগ করে দাও, 5 চলে আসবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5-এর জায়গায় তুমি লিখো 3 প্লাস 2, এক্সট্রা যা আছে বসবে, 6 যা আছে থাকবে। নেক্সট কাজ, এই ব্র্যাকেটটাকে তুলতে হয়, তাহলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাসে মাইনাসে মাইনাস 2x প্লাস 6, এইটা। তারপর 4 যেমনটি আছে থাক, ব্র্যাকেট শুরু, প্রথম দুটা থেকে কমন যাচ্ছে x মাইনাস 3, পরের দুটা থেকে নিশ্চয়ই -2 কমন যাবে, তবেই তো x মাইনাস 3টা থাকবে, তাহলে x মাইনাস 3। তাহলে 4 যেমনটি আছে থাক, আর x মাইনাস 3 একটা ব্র্যাকেটে, আরেকটা ব্র্যাকেটে x মাইনাস 2, এই যে x মাইনাস 3 কমন নিয়েছি, x মাইনাস 2টা আরেকটা ব্র্যাকেটে রেখে দাও। 4টাকে তুমি চাইলে 2 গুণিত 2 করতে পারো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর কোথাও দেখো সংখ্যা নাই, তাহলে 4 যেমনটি এসে থাক, এটা লসাগুতে গিয়ে বসে যাবে। এইটা কার সূত্র, ওই যে আমি আগে বলে এসেছি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তুমি এইভাবেও করতে পারো, অথবা 4কে ভেঙে 4 মানে 2 দুগুণে 4 হয়, 2 আর 2 যোগ করে দাও, চলে আসবে। দেখো আমি এটাকে উৎপাদক না করে হোল স্কোয়ার সূত্রে আনছি, তাহলে জিনিসটা আরও ছোট হয়ে যাবে। তুমি এটাকে ভাবো এ স্কোয়ার মাইনাস 2, এটা এ, আর বি কত, দেখো এখানে 2 আছে, 2 স্কোয়ার তো 4, ওই জন্য 2b, 2ab প্লাস বি স্কোয়ার, এসে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে তুমি এটাকে বলতে পারো a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, 2 লাইনে হয়ে গেল। আর নাহলে তুমি কি করবে, এই 4-এর জায়গায় লিখবে 2 প্লাস 2 দিয়ে করবে x মাইনাস 2 ইন্টু x মাইনাস 2, দুটি জিনিস আসবে। আগের অঙ্কটা দেখো, ঠিক এইটাই আমার করা ছিল। তাহলে এইটাকে তুমি দুবার ধরে লিখে দাও না, হোল স্কোয়ার আছে তো, আমি দুবার ধরে লিখে দিচ্ছি, এইটা হয়ে গেল। এরপর আমরা উত্তরটা লিখব, অতএব নির্ণেয় গসাগু। বলো, 3টার মধ্যে মিল আছে দেখো, x মাইনাস 2, x মাইনাস 2, x মাইনাস 2, তাহলে x মাইনাস 2 হলো আমাদের গসাগু। আর কিছু দেখো মিল নাই। এরপর তুমি লিখো লসাগু, কি আসবে, প্রথমে এই সংখ্যাটাকে লিখো 4, তারপর এখানে একটা x দেখতে পাচ্ছ, এইটা লিখো x, হয়ে গেল, সব গুণ আছে এগুলো। ব্র্যাকেট শুরু, 3টার মধ্যে মিল আছে দেখো x মাইনাস 2, সেইটা লিখো, ব্র্যাকেট, কে রয়ে গেল, একটা x মাইনাস 2 এখানে দেখো আছে, সেটা লিখে দাও। আবার x প্লাস 2 আছে, সেইটা লিখো। আর কে আছে, এই যে x মাইনাস 3, সেইটা লিখে দাও। দেখো সব আমাদের লেখা কমপ্লিট। এরপর এইটাকে একটু তুমি সাজিয়ে লিখো, কি লিখবে, 4x, x মাইনাস 2 দুবার আছে, তাহলে x মাইনাস 2 তার হোল স্কোয়ার লিখো, x প্লাস 2 আছে, আর x মাইনাস 3 আছে, একটু শুধু গুণ করে আমি লিখেছি। তাহলে এই দুটি হবে আমাদের উত্তর, গসাগু x মাইনাস 2 আর লসাগু এইটি। ঠিক আছে,
তাহলে 5-এর দাগের অঙ্কগুলো আমাদের শেষ হয়ে গেল। আমরা পরের পার্টে বীজগাণিতিক সংখ্যামালার সরলীকরণ সেই অঙ্কগুলো শুরু করব। ঠিক আছে, এই অঙ্কগুলো খুব ভালো করে একবার প্র্যাকটিস করো, পরীক্ষায় কিন্তু এই অঙ্ক থাকবেই। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।